আজ 25শে বৈশাখ, আমরা সবাই প্রতিবারের মতোই চলে এসেছি এই প্রাঙ্গণে। আর আমরা এসেই অবাক বিস্ময় লক্ষ্য করলাম, আমরা নূতন যৌবনের দূত বলে এক ঝাঁক ষাটোর্ধ্ব তরুণ একদম কি অসামান্য দক্ষতায় আমাদের অনুষ্ঠান প্রাঙ্গণকে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করলো এক নিপুণ হস্তে। সারাদিন আমরা কবিগুরুর সাধনায় মগ্ন তো থাকবই, আজ সারাদিন তারই জন্য, কিন্তু সেই সঙ্গে কিছুতেই ভুলে যাওয়া যাবে না এই মানুষগুলোর কথা যারা সযত্নে রবীন্দ্রনাথকে তার ভাবনাকে ছড়িয়ে দিচ্ছে দিকে দিগন্তরে। তারই প্রাথমিক পদক্ষেপ আমরা দেখতে পেলাম অসামান্য দক্ষতায় এই তরুণের দল, যাদের প্রত্যেকেরই বয়স 60-এর ওপরে। তারা একটা প্রাঙ্গণ, অনুষ্ঠান প্রাঙ্গণ অত্যন্ত সুনিপুণ হস্তে স্থানান্তরিত করলো আরও মনোরম একটি জায়গায়। আর কাদের জন্য? আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। খুব দ্রুত হারিয়ে যাচ্ছে যেখানে আমাদের সংস্কৃতি, আমাদের ভালোবাসা, আমাদের চেতনা, সেই রকম একটা সময়ে দাঁড়িয়ে এই রবীন্দ্র ভাবনা এবং আমাদের সংস্কৃতির ধারক বাহক যারা, তাদের প্রথমেই আন্তরিক ভালোবাসা, আরও অনেক দিন একসাথে থাকার শুভ ইচ্ছা দিয়ে শুরু করব আমাদের আজকের অনুষ্ঠান। আছে সবাইকে কিন্তু অনুরোধ করছি প্রথমেই আসন গ্রহণ করুন। হতে পারেন শিল্পী, আমরা অনেক ছবি তুলব, অনেকক্ষণ একসঙ্গে থাকবো, কিন্তু ফাঁকা চেয়ার কিন্তু মানাচ্ছে না। সেই জন্য আমাদের সবাইকে বসে থাকতে হবে এবং মনোযোগটা দিতেই হবে। কবিগুরু তো আমাদের জন্য এত কবিতা গান সব লিখে রেখে দিয়েছে আমাদেরই ভাষায়, সব বয়সের সব ভাবনাকে তিনি লিখে দিয়ে রেখেছেন, কিন্তু আমাদের একসঙ্গে হতেই হবে। এই আজকে সকালে আমরা কিন্তু নিজেদের ভাবনার সঙ্গে তাকে মিলিয়ে নেব প্রতি পরতে পরতে, প্রতি পর্যায়ে। সেই জন্য আমরা একটু শৃঙ্খলাবদ্ধ হয়েই চলতে চেষ্টা করব। গান গল্প তো আছেই, নিজেদের কথা সে কি আর ভুলে থাকা যায়? প্রাণীর মধ্যে প্রাণের সখা, যখন প্রাণে প্রাণে মিলন হয় তখন তো নিজস্ব কিছু কথা আসবেই, কিন্তু আজকে সবটুকুই তাঁরই ভাবনায়। আমরা আসন গ্রহণ করব। আমরা শুরু করতে চলেছি আজকের অনুষ্ঠান। কিন্তু আমাদের রীতি মাফিক 6:30 নয়, তার আগেই শুরু হয়ে গেছে, কারণ এই অনুষ্ঠান মঞ্চ স্থানান্তর করা এটাও কিন্তু আমাদের অনুষ্ঠানের মধ্যেই পড়ে গেছে। সেই জন্য আমরা একটু পিছিয়ে নিই, আমরা শুধু একটু শৃঙ্খলাবদ্ধভাবে চলব। আচ্ছা, ঠিক আছে। উদ্বোধনী সঙ্গীত, তার জন্য ওই বললাম আমরা সবাই কিন্তু একদম মানে কি বলবো ডিভোটেড এই অনুষ্ঠানের জন্য। শ্রীমতী অন্নপূর্ণা ঘোষ রায় ও শ্রীমতী সুতপা আচার্য তারা কিন্তু উপস্থিত হয়েই আছেন মঞ্চে। আমাদের উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হোক আজকের অনুষ্ঠানের। প্রথমেই জানিয়ে রাখি আমাদের সঙ্গে সারাটা সময় যিনি তবলা বাদক হিসাবে রয়েছেন প্রসিদ্ধ শিল্পী শ্রী সুব্রত মণ্ডল। প্রতিবারের মতোই এবারেও তিনি চলে এসেছেন। আমরা করতালি দিয়ে তাকে আমাদের এই অনুষ্ঠানে আবার অঙ্গীভূত করে নেব। নমস্কার। নমস্কার। কবিগুরুকে প্রণাম জানিয়ে আজ আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি। তোমারি গান
সে আজকে নয়। ঝর্ণা যেমন বাহিরে যায়, জানি না সে কাহারে যায়। ঝর্ণা যেমন বাহিরে যায়, জানি না সে কাহারে যায়। তেমনি ঘুরে জীবন হারাবে। সে তো আজকে নয়, সে আজকে নয়। তবে আমি বাহির হলে তোমারই গান গেয়ে। সে তো আজকে নয়, সে আজকে নয়। কতই নামে রেখেছি যে, কতই ছবি এঁকেছি যে, কোন আনন্দে চলেছি তার ঠিকানা না পেয়ে। সে তো আজকে নয়, সে আজকে নয়। কতই নামে দেখেছি যে, কতই ছবি এঁকেছি যে, কোন আনন্দে চলেছি তার ঠিকানা না পেয়ে। সে তো আজকে নয়, সে আজকে নয়। ঝর্ণা যেমন বাহিরে যায়, জানি না সে কাহারে যায়। পুষ্প যেমন অনুরাগী, নারী নীরব কাটায় জানি। তেমনি করুণ অভয় আমার হৃদয় আছে ছেয়ে। সে তো আজকে নয়, সে আজকে নয়। তবে আমি বাহির হলে তোমারই গান গেয়ে। সে তো আজকে নয়, সে আজকে নয়। ভুলে গেছি কবে থেকে আসছি তোমায় চেয়ে। সে তো আজকে নয়, সে আজকে নয়। কবে আমি বাহির হলে তোমারই গান গেয়ে। সে তো আজকে নয়, সে আজকে নয়। সুন্দর সঙ্গীতে, রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে শুভ উদ্বোধন।